আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জান্নাতুল ফেরদৌস লাবণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো 1 কাপ আটা ও মাঝারি সাইজের 2টি আলু দিয়ে ঝটপট বিকেলের নাস্তা কিভাবে তৈরি করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি ডো তৈরি করার জন্য একটি বাটিতে 1 কাপ আটা নিয়েছি, তারপর স্বাদমতো লবণ নিয়েছি, তারপর 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারেন। দেখুন আমার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি কয়েকবারে অল্প অল্প করে নর্মাল পানি নিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। দেখুন আমার একটি সফট ডো তৈরি হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে ডোটির গায়ে ভালোভাবে মেখে নিলাম। তারপর বাটিটি একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখন আলুর পুর তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন কুচি। দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা পাঁচফোড়ন। এখন এগুলো আমি ভেজে ব্রাউন কালার করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সবগুলো আমি হাফ চা চামচ করে নিয়েছি। এখন আমি এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর ছোট ছোট করে কেটে মাঝারি সাইজের 2টি আলু দিয়েছি। ছোট ছোট করে কেটে নেওয়ার কারণে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস। এখন আমি এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটি অল্প আঁচে রেখে রান্না করে নিচ্ছি। ঢাকনাটি তুলে 2-3 বার আমি এভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি ও কাঁচামরিচ কুচি। এগুলো দেওয়ার পরে কিছুটা নেড়েচেড়ে দিয়ে দিলাম একটি টমেটো কুচি। তারপর আবারও কিছুটা নেড়েচেড়ে শুকনো শুকনো করে নিয়েছি। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আমার আটার যে ডোটি রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিট পরে, সেটিও সফট হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়ে গেছে। এখন আমি যে কয়টি রুটি বানাবো ডোটি, সেই কয়টি ভাগ করে নিলাম। এখন আমি কিছুটা আটা নিয়ে একটি একটি করে সবগুলো রুটি একইভাবে বেলে নিচ্ছি। রুটিগুলো আমি এভাবে পাতলা করে বেলে নিয়েছি। রুটিগুলো যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন, তাহলে নাস্তাটা খেতে বেশি ভালো হবে। এখন আমি রুটির মাঝ বরাবর আলুর পুরটা দিয়ে দিলাম। তারপর রুটির সাইডে একটু পানি লাগিয়ে এভাবে 4 কোণা করে ভাঁজ করে নিয়েছি। অবশ্যই পানি লাগিয়ে ভাঁজ করে নেবেন, অন্যথায় এটা খুলে যেতে পারে।
আবারও একবার দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলোই একইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে চুলাটি মিডিয়াম আঁচে রেখে প্যানটি গরম করে নিয়েছি। প্রথমে আমি সবগুলো এভাবে তেল ছাড়া উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। তারপর কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। তেলটি পরে দেওয়ার কারণে এগুলো ফুলে উঠেছে। সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন কালারটি কত সুন্দর এসেছে। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেছে সকাল বিকেলের জন্য সহজ একটি নাস্তা। নাস্তার জন্য যারা সহজ রেসিপি খুঁজছেন, আশা করি এই রেসিপিটি তাদের ভালো লাগবে। এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।